দার্জিলিংয়ের মতো দার্জিলিং এরকম নাকি ফার্স্ট পার্টে চালাকে শান্তিমতো চালাইতে দে রিমাইন্ডার এগুলো হলে উঠতেও সমস্যা হবে নামতেও সমস্যা হবে আমার সময় ঋষভের মতো না দিদি ভাই ওটা বাইরে কিছু সেটা একটা पूरा फ्लैट फ्लैट बोले बास जावे बोले दिखा बास बास गेले बास होता है জায়গাটা খুব সুন্দর এর মতো লাভার মতো ফিলিং আসছে না তো বুঝি সাপারি যদি আনতাম শুয়ে পড়তাম না না আমি একটা জিনিস চিন্তা করতেছি একটা গাড়ি যদি সামনের থেকে আসে ওইটাই তো পদ্ধতি নেই আর কোনো যাওয়ার নিচে কেউ তাকায় না কিন্তু আমি তো কত টাকা তোরা তাকায় কি করবি না নিচে তোর তো সাইডে গিয়ে নিচে যাবো তাকানো একটা কথা বলবো চুপ কর সব দিক চালাই চুপচাপ থাকি ইচ্ছা পড়ে নিচে সুবাজারে আসন দিচ্ছ নাকি এই যে রেশন দিচ্ছে স্যার এটা জুম করো উল্টা স্যার খারাপ দিলাম খারাপ উল্টা পড়ছে সব স্যার তুমি আমাদের স্যার কাকা আছে আমি লক্ষ্যই করি না তাই না ভালো করে ওহ এইগুলো জায়গায় মানে সিনেমা হয় মনে হয় মিঠুন চক্রবর্তী সিনেমার মতো এইগুলোই বানাইছে বেশি এখান থেকে ক্রিস জাম্প করবে আর বিটু চুপ কর না আমারও জন দেখবো কিন্তু লঙ্কা পাড়া গেলে থেকে ভালো আমার রুমের মতো শান্তি জায়গা নেই সবথেকে বেস্ট জায়গা হচ্ছে আমাদের বাথরুম বেশ যখন আমরা নামবো যদি সামনে থেকে কোনো গাড়ি এসে দাঁড়ায় যেতে হবে দাদা বললাম কি বরফ পড়বে তো আমি তো একটু সোয়েটার ওয়েটার নিয়ে আসলাম গরম দেখার জন্য ওয়াটারফল আছে সম্প্রীত রাম ওই কিছুই জানি গেছি আমার কাছে আছে সম্প্রীত সম্প্রীত একটা ও সম্প্রীত দেখ ভাই আমি সংসার নিয়ে চলতে ভালোবাসি আরে সামনের মধ্যে বরফ কই দেখা যাবে পড়তে দার্জিলিং এ তোর এই টাইমে হয়তো মানে আছে মাঝে মাঝে দেখা যায় জ্ঞানটুকু পাবো জ্ঞানটুকু এই মানালিতে
মানালি কই জানো? জানি অনেক দূর। মানালি কোন দিয়ে কত লাদাখ রোডে গেছে মানালি নর্থ সিকিম চ 10 টাকার একটা ক্যামেরা নেবো, এটার জন্য 500 টাকা ফাইন দিতে লাগবে। তুমি 500 টাকা দিয়ে 5 কেজি কিনে দেবো বাড়িতে গিয়ে। ও পরে কইবো ফালাকাটার ফললা পাওয়া গেছে, এটাও দুর্নাম। এই জায়গাতে যে বাড়িগুলো আছে, রাত্রিবেলা কিরকম হয়ে থাকে না? প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবি, যেই জায়গা যত সুন্দর সেই জায়গা রাত্রেবেলা ততই ভয় না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, যখন সকালে উঠে ব্রাশ করতে করতে এই ফিলিংটা নেবে না, তো এটার মজাই আলাদা। না না মনে করো এই যে এইখানে বাড়িগুলো যা আছে স্যার, আর চোখ গাড়িটা দাবার ড্রাইভারদেরকে ফোকাস করতে হবে। অসুবিধা হলে কি করে? ওইটাই তো দেখতেছি, আমি খালি ভাবতেছি কত নির্জন হয়ে যায়। এখানে যে বাড়িগুলো আছে, বাচ্চাগুলো স্কুল কিভাবে যায়? আর আমি একটা জিনিস ভাবতেছি, এখানে যারা থাকে তাদের যখন কোনো মনে করো কোনো কিছু হইলে হাসপাতালে যাইতে লাগে, অ্যাম্বুলেন্স ডাকে কিভাবে? আর অ্যাম্বুলেন্স ওইটা এটা বিট্টুর মতো লোকের খুব সমস্যা। সব কিছুর মধ্যে মানে উংলি করতে খুব মজা লাগে। আরে ভাই দেখ, সবার তো আর হয় না, তোর যেহেতু হয় তাই বলবি। আমি সমস্যার কথাটা বলি আমি আচ্ছা দাদা, প্রভুর দর্শন কি পাওয়া যাবে? ওই যে একটা জায়গা আছে না, প্রভুর দর্শন পাওয়া যায়, বড় একটা হনুমান স্ট্যাচু আছে, হ্যাঁ ওই জায়গাটা নিয়ে যাবে। জায়গাটার নাম ভুলে গেছি, কি জানো? হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটাই মনে। পাইন ফরেস্ট আছে বড় বড়, মাটির মধ্যে শিখরে ভর্তি, বিমলও আছে অল্প অল্প। ভাই দেবো দিয়ে আসবে না আর কতক্ষণ লাগবে? আজকে পড়ানো হবে না, বাইরে গেছি তো একটু। হ্যাঁ আজকে I love Sitang, Langkur, Langkur, Langkur. সত্যি একটা ব্যাপারটা বলতো তো কি, 1900 এগুলো ব্যবহার বেশি করে এই সমস্ত চায়নারা, নেপালিরা। দাদা তো ঘুরাইতে ঘুরাইতে মাথা ঘুরাইতে হবে। ঘরগুলা তো রিস্কের না, যদি একবার ধস নামে তাহলে কি হবে? এখন বলবে তাও কেন বানায়, তাই তো? ওদের ইচ্ছা থাকবে।
মালাগা দোকানে রেস্টুরেন্ট আমাদের ওই আমাদের হোমটাউন থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে একটু কম দামে বিক্রি করবে, সবাই ওর সাথে যে সন্ধ্যা লাগলে দোল করে বাড়িতে রেস্টুরেন্ট করে পাহাড়ে 11টা। এ রাম, এটা কি আসতেছে? এবার তো প্রবলেম হবে। মানুষ স্যার এতগুলো আসতেছে, এগুলোর উপরে উঠে আমরা এসে করতে পারছি। তা পার হয়ে যাচ্ছে। সত্যি হেভি ড্রাইভার। এই দেখ দেখছিস? তার কষ্ট ছিল, ভূমিকম্প ছিল, ভূমিকম্প। এরকম ভাঙা রাস্তা দিয়ে চালায় নিয়ে চলে গেল। আরে না, ওটা লাল চন্দন তুলে নিয়ে বাড়ি যারা বিক্রি করে দিই। তুই দিয়ে তোর বাবাকে দিয়ে দিস, ট্রেন লাইনে পাইতে বিক্রি করে দিই। এমনিতে ব্যাংকের লিমিট শেষ, দিবেশ অনেক টাকা হবে। দিয়ে যা, দিয়ে যা। এত ঠান্ডা লাগা শুরু হইল। তো মানে এখন তো শরীরের রক্তগুলো ঠিকভাবে কাজ করতেছে। লেবু নিয়ে আসলে আমাদের বললো না দেবজিৎ দেবজিতের ভালো টাইট হয়ে যাবে। গাড়ির গন্ধটা ভালো লাগছে। এখন এত ভালো কাজ করতে সুন্দর, এখন কত কিছু প্রবলেম হবে, সব কিছু এখন প্রবলেম হবে। আমাদের ভালো মতো নিছে। জায়গা যাচ্ছে, রাস্তা দেখলেই তো কেমন লাগে। জয় শ্রীরাম। আকাশটা ভালো লাগতেছে। আর একবার চলো ফিরে যাই, ওই দূরের পাহাড়ের চূড়ায় যাই। হিপপি হিপপি হ্যাঁ, আলাদা লাগবে এটা। হিপপির মতো লাগলো না? হিপপির মতো নিও একটা, শুধু ব্ল্যাক এমটিটা লাগতো, তাই তো? সেদিন আমি শুরু করছিলাম, আজকে তুই শুরু করলি, তাই তো? হিপপি এখানে আবার মাঠ, গাড়িগুলো কি দেখায়, দারুণ লাগতে পারে। মতো না প্লিজ এগুলো বলিস না, আমার দেখতে ইচ্ছা করে নিলে মাথা ঘোরা যাবে। পুরো ভালো উপরটা দেখে যাই। হ্যাঁ, খুব দাদা নামায় না, ভয় লাগে। মা কি করে না এদিকে তোরে ওইদিকে ঢালবা নাকি? উপরে ঠান্ডা হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ চলো আমরা টিফিনটা করে নেই। হ্যাঁ অবশ্যই। এত শুভ কাজে তুমি লেট কেন করতেছো? ও স্যার, হ্যাঁ এই যে দেখা পাহাড়ে চড়বো নাকি বিট্টু? এই যে দেখো, থাক না, এগুলো কমন জিনিস। ওই চূড়াটায় যাওয়া যায় তো। স্যার দেখা এসে ওইদিকে কাঞ্চনি, কাঞ্চনি স্যার, কাঞ্চনি। ও স্যার, কাঞ্চনি কইলো, তার জন্য বললাম সামনের দিকে তাকাও। উঠলো নিশ্চ এই চশমাটা মানে সান্তরা বাগান কেমন লাগে রে? চশমা ওরে বাবা, ঠিকই আছে।
দীপেশ আজকে তুলে যাও আমার একটা তাড়াতাড়ি কর হয়ে গেছে এই তো আমি যাই কোনটা প্রথমে তো ফটো তুলবি এখানে আয় তুলে দে ফুটো তুলো ফুটো ডাউন আসতেছে এখানে তুলতে পারিস কিন্তু ওটা কার ট্রাইপড? এটা স্যারের এটা তুলে দি দেখ যা স্যার হ্যাঁ একটু সাপ চাপো তো সেলিব্রিটি একটা সেলিব্রিটি আলা দাঁড়াও আমি যাবো দাঁড়াও রোদ উঠছে তো এটা ভিউটা ভালো লাগবে দেখতে এখানে অনেকে খাইতে যায় খাইছে যা 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 সুভাষদা এখানে বসাও যাবে কিন্তু এই জায়গায় বসাও কিন্তু খাওয়া যাবে যা 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 দেখি স্যার আমাকে একটা ছবি তুলে দে। বসার মতো এটা পোজ দে ভালো এইখানে বসা যাবে তো সাইড এটা পোজ দে তো আনা হয় নাই গো লাগবে না ছাড়ো একটা বসার মতো একটা নিচে নেমে খাবা না এখানে খাবা? হ্যাঁ এখানে হাতে হাতে দাও না এখানে যে যেখানে পারবে বসবে পিকনিক এরকম থালা থালা থাকবে কিছু করার নেই আর সবাই লোক আসে দীপেশের বাচ্চা কই গেল আবার দীপেশের বাচ্চা আচ্ছা তোকে তুলে দিতে থাকি হ্যাঁ ড্রাইভার তো বললো প্লাস্টিক রেখে দিতে ড্রাইভারদের জন্য এর নামাচ্ছে দাও হাতে দাও। আগে তো বল। এরকম ওই ভাবে তুলতে photographer। এরকম ভাবে করতে ওইরকমই পারিস হ্যাঁ। তুলবো তো। হাতে পছন্দ করো না। মিত্তি আসে মিত্তি নামাই রেখে কি হবে ওটা তো সত্যি? ওই ছুটি ব্যস্ত ফটো দে আচ্ছা এখন আমি একটা ফটো তুলে দিই টিয়া কাটা তো এমনি খরচ হয় নাই সম্প্রীত ওই যে এটা পয়সা শোধ হইতেছে দিলি না কো স্যার ডাকছিলা স্যার সরি স্যার আমি শুনতে পাইনি শুনতে পারছিস খেয়াল দিস। আগে ব্রেড কলাটা খেয়ে নাও ঠিক ভালো আছে লাগে এটা বললাম আমাকে চশমাটা বললাম অল্প ব্রেড মিষ্টি নে কলাটা কষ্ট তিনটে পরে খাবে অবস্থা আমার কইতে লাগে মতো বলো ঠিক আছে তো খা টিফিন খা কলা গাছ পাকছে তো যেটা ওইদিকে তাকা। ছিল। এ বিট্টু ঘুরে যা আমার তোমার মামার কলা পাকছে তো এটা তো সবাই দেখা যাবে না আমার মামার আচ্ছা এদিকে এসো এদিকে এসো সবাই আসো এবার ওই পোস্টটা দে। বলছি এটা আমাদের সম্প্রীত দোকানের কলা তাই না আয় ছুটি হুম চল না আসো 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 ওই দিপে চল না। ওইদিকে চল ওই পুড়িয়ে দেবো খাবারটা পরে বের করবো রাখ ভাই রাখ